যে প্রায় 2.25 কোটি বাংলাদেশি প্রবাসে তারা অবস্থান করেন। এর মধ্যে কিছু আছেন প্রবাসী, কিছু আছেন নিবাসী। প্রবাসী আমরা পিওরলি তাদেরকে বলি যারা তাদের ডেফিনিট অ্যাসাইনমেন্ট হোক সেটা বিজনেস, লেখাপড়া অথবা কোনো পেশা, এটা শেষ করে তারা দেশে ফিরে আসতে বাধ্য। ওই দেশে তাদের নাগরিকত্ব পাওয়ার অথবা পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজেই তারা তাদের আপন দেশেই ফিরে আসেন। এই যারা যান তাদের সংখ্যাই সবচেয়ে বেশি। এই সংখ্যাটা হচ্ছে 80%। বাকি যে 20% আছে তারা আইদার নাগরিকত্ব পেয়েছেন অথবা পাওয়ার প্রক্রিয়ায় তারা আছেন। 80% এই মানুষ যারা, বৃহত্তর অংশ, তাদের আবার 90% হচ্ছে অদক্ষ শ্রেণীর শ্রমিক। এখানে সমস্যা দুটো। তাদের দক্ষতা সুনির্দিষ্ট ক্ষেত্রে না থাকার কারণে তারা খুব ছোট কাজ করেন, কিন্তু কঠোর পরিশ্রম তাদেরকে করতে হয়। এর বিনিময়ে তারা যা আর্ন করেন সেটা নুন আনতে পান্তা ফুরানোর উপক্রম। খেয়ে না খেয়ে 10 ফুট 15 ফুটের একটা রুমে গাদাগাদি করে শিফটিংয়ে 15 জন তাদেরকে বসবাস করতে হয়। যারা মিডল ইস্টের দেশগুলোতে গিয়েছেন, সফর করেছেন, আমাদের এই ভাইদের, হাড় ভাঙ্গা পরিশ্রমকারী ভাইদের অবস্থা স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছেন। আমি বিশ্বাস করি যাদের সামান্য বিবেক আছে এই অবস্থা দেখার পরে তাদের সকলের চোখ দিয়ে পানি ঝরে। কার্যত তারা মানবেতর জীবনযাপন করেন। কেন? তাদের স্যালারি কম। কেন? তারা অনেকে ঋণদার করে গিয়েছেন। কেন? তাদেরকে দেশে তাদের পরিবারকে লালন পোষণ করতে হয়। ছেলে মেয়েদের লেখাপড়া, বৃদ্ধ মা বাবার চিকিৎসা, ভরণ পোষণ, অন্যান্য সদস্যদের স্বাভাবিক জীবনযাপন, এর পুরা লোড তাদেরকে নিতে হয়। এই জন্যে খুবই খারাপ লাগতো। কোনো কোনো জায়গায় গিয়ে দেখি যে ইভিনিং টাইমে কোনো হোটেল ফ্রিতে কিছু খাবার দেয় মানুষকে। এই দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে। আমাদের লোকরা সেখানে গিয়ে দাঁড়ায় একটু খাদ্য নেওয়ার জন্য। কিন্তু এই লোকটাই যদি দক্ষ শ্রমিক হিসাবে বিদেশে যেত, তাহলে যে পরিমাণ সে উপার্জন করছে তার 3 গুণ তার পক্ষে সহজে উপার্জন করা সম্ভব, এবং হাড় ভাঙ্গা পরিশ্রমের পরিবর্তে সে মানবিক পরিশ্রমে তার শ্রমটাকে নিয়োগ করতে পারত, যেটা অন্য দেশ এবং জাতির এরকম যারা দক্ষ শ্রমিক যায় তারা এই বেনিফিটটা পায়। দুঃখের বিষয়, আমরা তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু তাদেরই কেউ যখন মারা যায় তখন এই লাশটা আপন খরচে দেশে আনতে হয়। এই যারা নুন আনতে পান্তা ফুরায়, মুখের গ্রাস স্যাক্রিফাইস করে দেশে পাঠায়, তারা কিন্তু এখানে মারা যাবে আর তার লাশ দেশে আনার জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে, এটা কেউ চিন্তা করে না। সে তো গিয়েছে আবার তার আপনজনের কাছে সুস্থ হালতে ফিরে আসবে এই আশায়, কিন্তু মারা যাওয়ার পরে লাশ নিয়ে টানাটানি ধাক্কাধাক্কি হয়। হ্যাঁ, যদি সে একজন দক্ষ শ্রমিক হতো, সে এবং তার পরিবার কারো দিকে তাকাতো না। তাদের ন্যাচারাল এবিলিটি বিল্ড আপ হয়ে যেত। আমরা তাদেরকে বলেছি, তোমাদের অভিজ্ঞতার জায়গা থেকে বন্ধু রাষ্ট্র হিসাবে আমাদেরকে এই জায়গায় দুটো সাহায্য করো। তোমরা কিছু প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ো, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং টেকনিক্যাল স্কিল, এই দুইটা জিনিস তোমরা আমাদেরকে প্রোভাইড করো। এতে আমরা লাভবান হব এবং তোমরাও লাভবান হবা। তোমরা বলছো এই অদক্ষ শ্রমিকরা এসে তোমাদেরকে বেশি বেনিফিট দিতে পারছে না, তোমাদের প্রয়োজন দক্ষ শ্রমিকের।
তোমরা এখান থেকে ট্রেন্ড আপ লোকগুলাকে নিয়ে যাবা। তোমরা বলছো লোকেরা অবৈধ পথে আমাদের দেশগুলোতে অনুপ্রবেশ করছে, তখন এই দক্ষ লোকগুলো তার নিজের দেশেই কাজ পেয়ে যাবে। তার দক্ষতার কারণে আমার দেশেও প্রয়োজন আছে, তখন সে বিদেশে যাওয়ার চিন্তা মাথা থেকে ফেলে দেবে। যারা বিদেশে যায় 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ খরচ করে যায়, আবার জীবনের ঝুঁকি নিয়ে যায়। এর মাঝে অনেকের জীবন প্রদীপ নীল পানিতে ডুবে যায়, শেষ হয়ে যায়। সাগরে লাশ হয়ে কারোর লাশ ফেরত পাওয়া যায়, কারোটা পাওয়াই যায় না। এটি একটা দেশের জন্য কোনো ভালো খবর নয়। একটা জাতির জন্য এটা ব্যথা এবং বেদনার জায়গা। এইগুলোর সমাধান স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সম্ভব। আমাদের দেশের ল্যান্ড এরিয়া ভেরি স্মল। হ্যাঁ, একটা দেশকে ডেভেলপ করতে হলে 3টা ইন্ডাস্ট্রিতে ইকুয়ালি ফোকাস করতে হয়। ফার্স্ট ইন্ডাস্ট্রি হিউম্যান ইন্ডাস্ট্রি, এই জায়গায় স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম। আমরা বলি জনসংখ্যা, আমরা এখনো বলতে পারছি না জনশক্তি। স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সম্ভব জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করা। এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা তাদের সাথে হয়েছে এবং তারা আগ্রহ দেখিয়েছেন। এই আগ্রহের জায়গায় আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের বর্তমান সরকারকে আহ্বান জানাবো যে এই দরজাগুলা জানালাগুলা খোলার দায়িত্ব সরকারকে নিতে হবে। আপনারা এগিয়ে যান এবং দেশটাকে এগিয়ে যাওয়ার পথে একটা রাস্তায় রেখে আপনারা তারপরে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেন।